ক্রিকেটের জগতের ৬টা ট্রেন্ডিং নিউজে চলে আসলাম। সেটা জানার আগে চ্যানেলটা ফটাফট সাবস্ক্রাইব করি, বেল আইকনটা প্রেস করি আর ভিডিওটার মধ্যে একটা লাইক দিই। প্রথম যে বড় খবরটা শোনা যাচ্ছে সূর্যকুমার যাদবকে নিয়ে। এশিয়া কাপ ২০২৫ সূর্যকুমার যাদব নিজের চোটের কারণে দল থেকে সরে গেল। সেখানে সূর্যকুমার যাদব পোস্টে হানিয়া হয়েছে বলে, অনেকদিন থেকে প্রবলেমে ছিল বলে সূর্যকুমার যাদব ইদানিং সার্জারি করছে বলে এশিয়া কাপ ২০২৫ থেকে সূর্যকুমার যাদব খেলার থেকে রুলড আউট হয়ে গেছে। ২ নম্বর যে বড় খবরটা শোনা যাচ্ছে এবি ডিভিলিয়ার্সকে নিয়ে। ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন অফ লেজেন্ডে প্রথমবার সাউথ আফ্রিকা কাপ জিতে, প্রথমবার এবি ডিভিলিয়ার্স আইসিসি এত বড় টুর্নামেন্টে কাপ জিতে। ডিভিলিয়ার্স এই বছরটা ভাড়া গেছে, যেখানে 18 বছর পর আরসিবি কাপ তুলে, সেখানে এবি ডিভিলিয়ার্সকে দেখা যায়। এখানে সাউথ আফ্রিকা ডাব্লিউসি ফাইনাল অনেকদিন পরে জিতে, অনেকদিন পরে আইসিসি একটা টুর্নামেন্ট জিতে সাউথ আফ্রিকা, সেখানে এবি ডিভিলিয়ার্সকে দেখা যায়। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডে এবি ডিভিলিয়ার্স নিজের ব্যাটিং আর বোলিং এর কন্ট্রিবিউশনের জন্য নিজের হাতে আইসিসি এত বড় টুর্নামেন্টে একটা কাপ জিতে নেয়। ৩ নম্বর যে বড় খবরটা শোনা আছে আরসিবি আর কেকেআর এর ট্রেড নিয়ে। আরসিবি থেকে কেকেআর যাবে ফিল সল, আর কেকেআর থেকে আরসিবিতে আসবে অ্যান্ড্রে রাসেল। আরসিবি আর কেকেআর এই ট্রেডটা হয় তাহলে দুই টিমেরই ভালো হবে। কেকেআর তাদের পুরানো ওপেনার ফিল সলকে পাবে, আরসিবি অ্যান্ড্রে রাসেলকে পাওয়া যাবে। আইপিএল ২০২৬-এ অ্যান্ড্রে রাসেল আরসিবি টিমে আসে, আরসিবি ফিনিশিং লাইনটা আরো বেশি স্ট্রং হয়েছে, যেখানে হিতেশ শর্মা, টিম ডেভিড, রোমান সেবার আর অ্যান্ড্রে রাসেল খতরনাক ফিনিশিং ডিপার্টমেন্টটা হয়ে যায়। দেখা যাক যে আরসিবি আর কেকেআর এর ট্রেডটা হয় কি হয় না। ৪ নম্বর যে বড় খবরটা শোনা যাচ্ছে কেকেআর কে নিয়ে। কেকেআর ভারত আনন্দকে নিজের টিম থেকে সরিয়ে দিয়েছে। এখন শোনা যাচ্ছে, তোমরা সোর্সের দ্বারা শোনা যাচ্ছে, কলকাতার নতুন কোচ হিসেবে জয়েন করতে পারে ওয়ান মর্গান। ওয়ান মর্গান কেকেআর নতুন কোচ হিসেবে জয়েন করে তাহলে কলকাতা ভালো হবে। ওয়ান মর্গান নিজের হাতে ওডিআই ওয়ার্ল্ড কাপ জিতেছিল ইংল্যান্ডকে। ওয়ান মর্গান আইপিএল ২০২১-এ কলকাতাকে ফাইনালে নিয়ে গেছে। যাই হোক, কলকাতা সে ফাইনালে জিততে পারে, চেন্নাই জিতে গেছে। ওয়ান মর্গান কলকাতার কোচ হিসেবে আসে, কলকাতা এক পাশ দিয়ে ভালোই হবে। ৫ নম্বর যে বড় খবরটা শোনা আছে ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের ৫ নম্বর টেস্ট নিয়ে। এখানে ইন্ডিয়া সেকেন্ড ব্যাট করতে নেমে এসএসপি জয়সওয়াল একটা সেঞ্চুরি মেরে দেয়। তারপরে নম্বর আকাশদীপ নেমে একটা হাফ সেঞ্চুরি মেরে যায় এবং জাডেজা অচিরে সুন্দরও একটা হাফ সেঞ্চুরি মেরে দেয়। খুব ছিল কিছু রানে কন্ট্রিবিউশন দেয় বলে ইন্ডিয়া ৩৯৬ রানে টার্গেট ইংল্যান্ডকে দেয়। আমরা ভাবছিলাম ইংল্যান্ড এই রানটা তুলতে পারবে না, সেখানে ইংল্যান্ডের ব্যাটসম্যান গুলো বেনটাকে হাফ সেঞ্চুরি করে এবং হ্যারিবুপ সেঞ্চুরি করে। দুটো সেঞ্চুরি করার পরে সিদ কৃষ্ণা দুর্দান্ত বলে কিপারের হাতে ক্যাচে আউট যায়। ইংল্যান্ডকে লাগে আর ৩৫ রান এই সিরিজটা নিজের নামে করার জন্য, আর ইন্ডিয়াকে লাগে ৪ উইকেট এই সিরিজটাকে ড্র করার জন্য। আর দেখা যায় যে ইন্ডিয়া না ইংল্যান্ডের ৫ নম্বর টেস্টটার মধ্যে নিয়ে জিতে। ৬ নম্বর যে বড় খবরটা শোনা যাচ্ছে অভিষেক শর্মাকে নিয়ে। অভিষেক শর্মা আইসিসি র্যাঙ্কিং এ টি-টোয়েন্টি নাম্বার ১ ব্যাটসম্যান, যেখানে অভিষেক শর্মা সূর্যকুমার যাদব, বিরাট কোহলিকে পিছনে ফেলে দিয়ে তৃতীয় ভারতীয় আইসিসি র্যাঙ্কিং এ নিজের স্থান অর্জন করেছে। যেখানে অভিষেক শর্মা টিভি সেটকে টপকে আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিং এ অভিষেক শর্মা ৮২৯ পয়েন্ট নিয়ে সবার প্রথমে এখন আসে। আজকে এইটুকু ছিল ক্রিকেট জগতের কটা লেটেস্ট নিউজ। ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছে।